তাও তো আমরা খাই, তাই সবজি দিয়ে আজকে ম্যাগি বানাবো। তার জন্য দেখো আমি সবজিগুলোকে এখানে পেঁয়াজ কলি, গাজর, ক্যাপসিকাম, আলু স্কোয়ার স্কোয়ার করে কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার খুব ভালো করে ভেজে তুলে নেব। দেখো এখানে কিছু সেদ্ধ করা চিকেন ছিল, সেইগুলোকে আমি একটুখানি ভালো করে ফ্রাই করে নেব। শেডেড চিকেনগুলোকে আমি একটু ভালো করে ফ্রাই করে নেব। চিকেনগুলো বেশ লাল করে ফ্রাই করে নিলাম। এবার চিকেনগুলোকে তুলে নেব। এবার একটা ডিম এটার মধ্যে ফাটিয়ে বেশ ভালো করে ঝুরি ভাজা করে নেব। এবার আমি এখানে গরম জল বসিয়ে দিলাম ম্যাগিটাকে সেদ্ধ করার জন্য। এখানে আমি প্রায় 3টে পরিমাণ ম্যাগি ভেঙে নিয়েছি। জলটা প্রচণ্ড টকবক করে ফুটেছে। এবার এই ফুটন্ত টকবকে জলটা আমি ম্যাগির মধ্যে দিয়ে দেবো। আচ্ছা, ম্যাগির কিন্তু একটা ব্যাপার আছে, ম্যাগি বেশিক্ষণ দেওয়া যাবে না। 1 থেকে 1.5 মিনিটের টাইম নিয়েই ম্যাগিটাকে এবার আমি ঝেড়ে দেবো। দেখলেই বুঝতে পারবে ম্যাগিগুলো একদম ঝুরঝুরে হয়েছে। একদম এই দেখো, একদম ঝুরঝুরে, একটার সাথে একটার গায়ে একটুও লাগবে না। 1 মিনিটের মধ্যে মানে ওটা জাস্ট দিয়েই ম্যাগিগুলোকে ভেঙে দিয়ে জল ঝরিয়ে নেবে। তেলের মধ্যে আমি একটু গোটা জিরে ফোড়ন দেব। আর এই গোটা জিরেটাকে খুব ভালো করে লাল করে ভাজবো, তাহলে একটা খুব সুন্দর গন্ধ ছাড়বে। আর তোমরা যদি মনে করো নামানোর আগে একটু কারি পাতাও দিতে পারো, কিন্তু আমার হাজব্যান্ড যেহেতু কারি পাতা খেতে চায় না, তো আমি কারি পাতা দেবো না। কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে, গোটা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার ম্যাগিগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। ম্যাগিগুলো ভীষণ ঝুরঝুরে হয়েছে। ম্যাগিটা ঝুরঝুরে হওয়াটাই হচ্ছে ব্যাপার। ম্যাগি গলে গেলে সে ম্যাগি খেতে একদম ভাল লাগে না। এবার এর মধ্যে সবজিগুলোকে আমি সব অ্যাড করে দেবো। আমি এর মধ্যে নুন অ্যাড করেছি, নুনটা নিজেদের স্বাদ মতো নুন আর একটু মিষ্টি অ্যাড করব। আমি কোনো ম্যাগি মশলা দেবো না, টমেটো সস দেবো, কারণ আমার বাড়িতে আমার কর্তা একদম ম্যাগি মশলা খায় না। এমনি ম্যাগি খেতে চায় না, তাও এই চাউয়ের মতো করলে খায়। তো এর মধ্যে একটু মিষ্টি দেব, দিয়ে টমেটো সস দিয়ে আমি পরিবেশন করব। অল্প একটু চিনি অ্যাড করলাম, চিনিটাও এর মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে এইবারে আমি নামিয়ে টমেটো সস দিয়ে সার্ভ করব। আমার পুরো ম্যাগিটাই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ম্যাগিটাকে নামিয়ে নেব। কি সুন্দর ঝুরঝুরে ম্যাগি হয়েছে দেখো, মনে হচ্ছে পুরো ফ্রাইড রাইসের মতো দেখতে লাগছে। দেখো একটা ঝরঝরে ম্যাগি আমি বানিয়ে ফেলেছি। আমি কি করে ম্যাগিটা বানালাম পুরো রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আমার চ্যানেলের পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো।